বাংলাদেশে চলমান রয়েছে 4 দিন ব্যাপী বিশ্ব বিনিয়োগ সম্মেলন। সেখানে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন। আজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তৃতাকালে তিনি ৭৪-এর দুর্ভিক্ষে ক্ষুধা দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। ১৯৭১ সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়। এখন বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, তখন ছিল প্রায় 3 ভাগের 1 ভাগ। এরপর আসে ১৯৭৪ সাল। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলে আবেগ আপ্লুত হয়ে নীরব হয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। পরে চোখ ছলছল অবস্থায় আবারও বলতে শুরু করেন। বুধবার ৯ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধায় মানুষ মারা গেছে। আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল, 15 লাখ মানুষ মারা গেছে। তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িয়ে বলেছিল। অবশ্যই এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেননি, এটা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন। এটা বিশ্বব্যাপী একটা সমালোচনা ঝড় বয়ে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা বছরে একটি ফসল ফলাতাম, তখন আমাদের অন্য কোনো উপায় জানা ছিল না। আমাদের দেশের মানুষ কৃষক হিসেবে পরিচিত ছিলেন, কারণ তাদের আর কোনো পেশা ছিল না, আর তাদের মধ্যে 3/4 নিজের কোনো জমি ছিল না। জীবন অনেক কঠিন ছিল। প্রধান উপদেষ্টা বলেন, দুর্ভিক্ষে সেই সময় গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে। বিশেষ করে নারীদের দেওয়া হয়েছিল। সেটি ছিল ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আমরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলাম। কোনো ধারণাই ছিল না কোন পথে যাব। বৈশ্বিক এক নামে পরিণত হলো। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আপনার ভেতর ছোট একটা ১৯৭৪ সাল বসবাস করে। আপনারা দেখতে চান না, লুকিয়ে রাখেন মানুষকে অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে। আমি সবসময় বলে আসছি, জনগণের অর্থ গরিব মানুষকে দেওয়ার মধ্যে কোনো সমাধান নেই। সমাধান আছে অবকাঠামো তৈরির মাধ্যমে, মানুষের শরীর শক্তিকে বের করে নিয়ে আসার মাধ্যমে। ১৯৭৪ সাল থেকে ২০২৫ সালের এই যাত্রা অনেক চমৎকার একটি সফর উল্লেখ করে তিনি বলেন, বড় বড় শিল্প নিয়ে আমরা আলাপ করছি। বিদেশি অনেক কোম্পানি আরও শিল্প কারখানা এখানে গড়ে তুলতে চায়। বড় বড় বাজার নিয়ে কথা হয়, তরুণ জনগোষ্ঠী নিয়ে আলাপ হয়। খুব অল্প সময় অনেক পথ পেরিয়ে এসেছে একটি নতুন বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে আমরা নতুনভাবে বিনির্মাণ করব।